থেকে দিদিকে বলছি, দিদি আপনার টপলা গুছিয়ে অভিষেককে নিয়ে আপনি কোথায় যাবেন? রাস্তা খুঁজুন, রাস্তা খুঁজুন। 4 তারিখে উনি সময় পাবে না ঘর থেকে বেরোনোর ব্যাপার। তার জন্য বলি আমাদের পশ্চিম বাংলায় মেয়েরা বিশ্বকাপ এনেছে, সেই মেয়েদেরকে উনি রাত 8টার পরে বেরোতে বারণ করে। এবার ওনাকে বাইরে বের করা বন্ধ করব। আজকের মেয়েদেরকে যেভাবে ধর্ষিত হচ্ছে উনি তার উপরে রেড বেঁধে দিচ্ছে। ওনার ঘরে অভিষেকের বউর উপরে আমরা রেড দিতে রাজি আছি। ওনার ঘরে অভিষেকের বউ যদি ধর্ষিত হয় ওনাকে আমরা রেড দেব। উনি আজকে শিক্ষা চুরি করেছে। শিক্ষিত সমাজ আজ রাস্তায় বসে আছে, কয়লা চুরি সব কিছু চুরি করেছে। সব থেকে বড় কথা উনি যে নারীদের সুরক্ষা দিতে পারে না একটা নারী হয়ে, তার থেকে লজ্জার কিছু আছে? আছে। আজকে যার ঘরে একটা ছেলে নেই তার ঘরের মা বাবা যদি অসুস্থ হয় সেই মেয়েটার রাত 12টা হোক 1টা হোক 2টো হোক বেরোবে কিনা হসপিটালে যাওয়ার জন্য? কেন তাহলে মেয়েদেরকে রাত 8টার পর উনি বেরোতে বারণ করে? কিসের জন্য? উনি একটা মুখ্যমন্ত্রী মহিলা, ওনাকে আজকে আমরা কিসের জন্য এনেছিলাম? যে নারীরা সুরক্ষিত আছে। নারীরা সুরক্ষিত শুধু ভাটপাড়া কেন, সব জায়গায় উনি গুন্ডা মস্তান পুষে রেখেছে। আমি নিজে আমার সমস্যার জন্য সোমনাথ শ্যামের কাছে গেছিলাম, অন ক্যামেরায় বলছি, উনি কোনো কথা শোনেনি, কোনো কথা শোনেনি। সোমনাথ শ্যাম রাত বেরাত আমার বাড়িতে গুন্ডা মস্তান পাঠিয়ে আমাকে সে ঠেট দিয়েছে। তবে যেরকম ঠেট দিয়েছে ভাটপাড়াতে, এই ভাটপাড়া থেকে তো সোমনাথ শ্যামকে বিদায় করব, দিদিকেও বিদায় করবো এই রাজ্য থেকে। দিদিকে বলছি, দিদি আপনার টপলা গুছিয়ে অভিষেককে নিয়ে আপনি কোথায় যাবেন? রাস্তা খুঁজুন, রাস্তা খুঁজুন। 4 তারিখে উনি সময় পাবে না ঘর থেকে বেরোনোর ব্যাপার। তার জন্য বলি মমতা ব্যানার্জি বলছে যে যেহেতু লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে তাই বিজেপি মহিলাদের ভোট পাবে না। কে বলেছে পাবে না? কে বলেছে? 1,500 টাকা কি হয়? কি হয়? একটা মেয়ে ছেলে যদি রাস্তায় ফুটপাতে বসে দুটো সবজিও বিক্রি করে মান্থলি তার থেকে বেশি ইনকাম করতে পারবে। উনি মেয়েদের সুরক্ষা দিতে পারে না, শিক্ষা দিতে পারে না। আজ কত স্কুল বন্ধ আছে, কত স্কুল বন্ধ আছে, কত শিক্ষিত রাস্তায় বসে কাঁদছে। শিক্ষিত চাকরি কারা পাচ্ছে? ওনার যারা ঝান্ডা ধরে দৌড়াচ্ছে তাতে শিক্ষিত লাগে না। মূর্খ যে ঝান্ডা ধরছে, যে ওনার হয়ে গুন্ডা মস্তান গুলি পিস্তল বোমা চালাতে পারবে, উনি তাদের চাকরি দিচ্ছে। উনি একটা সভ্য সমাজের শিক্ষিত ফ্যামিলিকে চাকরি দিচ্ছে। আমার মেয়েটাও তো আজকে শিক্ষিত হয়ে ঘরে বসে আছে। কিসের জন্য? আমি যে কত কষ্ট করে, আমি না প্রত্যেকটা মা বোনে দাদা ভাইরা যে ছেলে মেয়েকে কষ্ট করে মানুষ করে, কিসের জন্য বলুন তো? একটা চাকরির আশায় তো। ঝালমুড়ি ঘুগনি যে বিক্রি করতে বলছে সেটা সবাই জানে, যারা চাকরির ক্ষমতা নেই তারা এমনিতেই ঝালমুড়ি ঘুগনি বিক্রি করবে, সেটা ওনাকে বলে দিতে হবে না। কিন্তু শিক্ষিত সমাজকে উনি কোনটা বুঝে আজকে ঘুগনি বিক্রি করতে বলে? কিসের জন্য? কিসের জন্য? শিক্ষিত সমাজ আজকে রাস্তায় ফুটপাতে বসবে, তারা ভালো ভালো জায়গায় চাকরি করবে। কেন আজকে টাটাকে তাড়িয়েছে? কেন সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে? তা আজকে যেরকম উনি আমাদেরকে রাস্তায় বার করে দিয়েছে, ওনাকে আমরা 4 তারিখের জবাব দেব দেব দেব। আর সোমনাথ শ্যামকে বলে দিচ্ছি, ওই গোপের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মুচকি হাসি, 4 তারিখের পর ওনার হাসি বার করব। আরে বার করব সোমনাথ দা। তোমার ওই ডিজে বাজিয়ে গাড়ি ঘোরানো বেরোবে, আর তোমার ওই বিল্ডিং এ থাকা বেরোবে। সোমনাথ শ্যাম তুমি এসো অর্জুন সিং এর সাথে পাত্তা নিতে। অর্জুন সিং রাত বেরাত সবার কথা শোনে, পিয়ঙ্গুদা সবার কথা শোনে। যে রাজেশ কুমার জগদ্দল বিধানসভা সোমনাথের এগেনস্টে দাঁড়িয়েছে, জিতে দেখিয়ে দেবে ভাটপাড়া কিরকম কাজ করতে হয়। জিতে দেখিয়ে দেবো। সোমনাথ শ্যাম তুমিও দিদির পিছন ধরো, তোমাকেও দিদির সাথে বিসর্জন দিতে হবে, তোমাকেও দেবে ভাটপাড়া থেকে বিসর্জন। আজকে সোমনাথ শ্যামও যত প্রপার্টি করে রেখেছে ওগুলো সরকারের আয়ত্তে যাবে। তুমি ভেবো না সোমনাথ দা যে তোমার দিদি শাস্তি পেলে তুমিও পাবা। তুমি তৈরি থাকো। তুমি নারী মহিলাদের উপরে ভাটপাড়াতে যেভাবে অত্যাচার চালিয়েছো, পার্থ ভৌমিক বলেছিল গুন্ডা দমন করব, তো গুন্ডারও পুষছে। আমরা এলাকার মেয়ে, আমরা এখানে থাকি, আমরা সব জানি কে কতদিন। অর্জুন সিং এর খেলা এবার 4 তারিখ থেকে শুরু হবে। জয় শ্রীরাম।